ইসলামের অভ্যুদয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি। 610 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কায় ইসলামের প্রচার শুরু হয়। তৎকালীন আরবের পৌত্তলিক ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের চক্ষুশূলে পরিণত হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মূর্তি পূজার পরিবর্তে এক আল্লাহর ইবাদতের প্রচারণা চালান। তার এই নতুন ধর্মের প্রচার মক্কার অধিকাংশ নেতাই ভালোভাবে নেয়নি। ফলশ্রুতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুরু হয় নির্যাতন, নিপীড়ন। এসব বাধা বিপত্তি পেরিয়েও ইসলাম তখন ধীরে ধীরে বিস্তার লাভ করছিল। ইসলামের এই সংবাদ মক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার মিত্রদের উপর মক্কাবাসীদের নির্যাতন একসময় চরমে পৌঁছে। এই সময় মক্কার উত্তরাঞ্চলের ইয়াসরিব শহর থেকে অনেকেই তাকে সেখানে আমন্ত্রণ জানায়। শেষ পর্যন্ত 622 খ্রিস্টাব্দে সময়ের প্রয়োজনে নানা সুবিধা অসুবিধার হিসেব কষে এবং আল্লাহর নির্দেশে তিনি ইয়াসরিবে গমন করেন। সাহাবীরাও সেখানে চলে গিয়েছিলেন। ইয়াসরিবে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধর্মের সমন্বয়ে এক নতুন রাষ্ট্রের গোড়াপত্তন করেন। তার সম্মানার্থে ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখা হয় মদিনাতুন নবী, সংক্ষেপে মদিনা। মদিনা ছিল কৌশলগত ও ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। আরবদের ব্যবসা বাণিজ্যের অধিকাংশই হতো শাম বা সিরিয়ার সঙ্গে, আর মক্কাবাসীর সিরিয়া যেতে হলে পথে মদিনাকে অতিক্রম করতে হতো। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়া কুরাইশ তথা মক্কাবাসীদের বেশ বিচলিত করে তোলে। আর মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ভূরাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করতে থাকেন।